নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতা স্টাইল এগ বিরিয়ানি রেসিপি। খুবই সিম্পল একটি রেসিপি আর খুব সহজেই বাড়িতে অল্প সময়ে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণেই এই বিরিয়ানিটা তৈরি করে ফেলা যায় আর খেতে খুবই অসাধারণ হয়। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানির থেকে এর স্বাদ কোনো অংশেই কম নয়। ঝরঝরে আর খুবই টেস্টি এই এগ বিরিয়ানিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে। চলুন তাহলে শুরু করি রেসিপি। এর জন্য আমি বড় করে আলু কেটে রেখেছি 6-7 পিস, আর তাতে কিছু মশলার গুঁড়ো ব্যবহার করছি। লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর আদা রসুনের পেস্ট। তার সাথেই 1 কাপ পরিমাণ জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো এটাকে সেদ্ধ হওয়ার জন্য। আর এর সাথেই দিয়ে দেবো কেওড়ার জল আর সামান্য ফুড কালার, যাতে আলুগুলোর মধ্যেও খুব সুন্দর কালার চলে আসে। এবার ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দেওয়া অবধি রেখে দেব। দেখুন রেডি হয়ে গেছে আর আমাদের আলুটাও খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন আলুটা সামান্য তেলে ভেজে নেব। আপনাদের যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে ফলো করুন। 5টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ডিপ ফ্রাই করতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যে তেলটাতে, সেই তেলে আরও কিছুটা ফোড়ন দিয়ে আমি গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, যার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়ন দেওয়ার পর এর মধ্যে 2 চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে দিলাম যাতে লেগে না যায়। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দিচ্ছি, যার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটা গ্রেভি তৈরি করতে হবে। একটু নেড়ে চেড়ে মশলাটাকে প্রথমে একটু কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি আর সাথেই সামান্য নুনও অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তার সাথেই দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এবার এর মধ্যে আমি মশলাটা কষানো হয়ে গেছে তো দিয়ে দিয়েছি সামান্য গরম জল। যখনই এই ঝোলটা একটু ফুটতে শুরু করবে এর মধ্যে আমি দিয়ে দেব কস্তুরি মেথি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। অল্প নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিট আরও রান্না করে নেব। কিছুক্ষণ পর ফিরে এসে দেখুন রেডি হয়ে গেছে আমাদের ডিম। আর এই ডিমের তরকারিটা বিরিয়ানিতে অসাধারণ লাগে। উপর দিয়ে সামান্য ঘি আর ধনে পাতা গার্নিশ করে দিয়েছি। রেডি হয়ে গেল বিরিয়ানির জন্য ডিম। আমি এখানে 1 কেজি বিরিয়ানির চাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। এবার আমি 1 কেজি চালের জন্য সেটাকে ভালোভাবে গরম করার জন্য বসিয়েছি আর তার মধ্যে কিছু গোটা গরম মশলা, তেজপাতা আর গোলমরিচ দিয়ে দিলাম। আর তার সাথেই দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা বেশি দিতে হবে যাতে জলটা খুব বেশিভাবে নোনতা হয়ে যায়। এভাবেই বিরিয়ানির চালটা খুব ভালোভাবে নুন ঢুকে যাবে এবং খেতে খুব ভালো লাগবে। তার সাথেই দিয়ে দেব সামান্য একটু রিফাইন তেল আর লেবুর রস। লেবুর রস ব্যবহার করলে
এই চালটা যখন ভাত হয়ে যাবে তখন দেখতে খুবই সুন্দর হয়। এবার জলটাকে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে ফুটতে দেব। ভালোভাবে জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে চালটা ছেড়ে দিলাম। খুব বেশি সময় লাগে না, বিরিয়ানির জন্য চালটাকে 60% কুক করলেই যথেষ্ট। আমি এর মাঝেই একটা বাটিতে একটু গরম দুধে কিছু কেশর ভিজিয়ে রেখেছি। দেখুন ভাতটা প্রায় হয়ে এসেছে, চালের দানাগুলো কত বড় বড় হয়ে গেছে। আমি ভাতটা ঠান্ডা করতে ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা বড় পাত্রে হাতে সামান্য ঘি নিয়ে তার চতুর্দিকে বুলিয়ে দিলাম বিরিয়ানি লেয়ারিং করার জন্য। প্রথমেই আমি কিছুটা মশলা দিয়ে দিলাম সবার নিচে, তার উপর ভাত দিয়ে একটা লেয়ার তৈরি করে নিলাম। তারপর ভেজে রাখা আলুগুলো আর ডিম এর মাঝে সাজিয়ে দিলাম। তার সাথেই দিয়ে দিব সামান্য বেরেস্তা আর দুধে ভেজানো কেশর। তারপর দ্বিতীয় লেয়ার তৈরি করে নেব, আর মাঝেই সামান্য করে সেই ডিমের যে গ্রেভিটা ছিল সেটাও ব্যবহার করেছি। এই একই রকম প্রসেসে আমি 2-3টি লেয়ার তৈরি করে নেব। আবার ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দেব। উপর থেকে সামান্য মশলা দিয়ে দিচ্ছি, ডিমের যে গ্রেভিটা ছিল সেটা। তার উপর ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কেশর দেওয়া দুধ, তারপর আবার এক লেয়ার চালের বা ভাতের দিয়ে দিচ্ছি। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন, খুব বেশি সময় লাগে না, খুব সামান্য উপকরণে খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যায়। সবগুলো লেয়ার করার পর আবার বেরেস্তা দিয়ে দিলাম, তার সাথেই দুধে কেশর ভেজানো যে দুধটা ছিল সেটাও ব্যবহার করলাম। তার সাথেই দিয়ে দিচ্ছি কেওড়ার জল, তার সাথেই দিয়ে দিচ্ছি আতর, মিঠা আতর, খুব সামান্য পরিমাণে, এটা বেশি ব্যবহার করা যায় না। তার সাথেই দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, এটা অপশনাল, শুধু দেখার সৌন্দর্যের জন্য, না দিলেও হয়। এর সাথেই আমি 2 চামচ পরিমাণ ব্যবহার করছি বিরিয়ানির মশলা। এরপর দিয়ে দিচ্ছি সামান্য ঘি। এবার ঢাকনাটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিলাম, আর প্রথম 5 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে রেখে তারপর লো ফ্লেমে আধ ঘন্টা রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম বিরিয়ানি। দেখুন রেডি হয়ে গেছে, দেখি জিভে জল চলে আসে। আর প্রত্যেকটা ভাত আমি কাছ থেকে দেখাচ্ছি কি সুন্দর ঝরঝরে হয়েছে। খুব আলতো হাতেই এখন তুলে নিতে হবে যাতে ভাতের দানাগুলো ভেঙে না যায়। আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। এভাবে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।